নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সেখানে আমি একটু সর্ষের তেল দিয়েও মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এরকম করে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এরকম করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে আমি একটা বাটিতে কালো সর্ষে নিয়েছি 1 চামচের মতো, সাদা সর্ষে নিয়েছি 1/2 চামচের মতো, আর 1/2 চামচের মতো নিয়েছি পোস্ত। এটাকে একটু জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজতে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে সর্ষের তেল নিয়েছি। যখন তেলটা পুরো গরম হয়ে গেছে সেই সময় আমি এক একটা করে এরকম করে মাছ দিয়েছি। এই মাছটা খুব নরম হয়, তাই আমি দুটো খুন্তির ব্যবহার করেছি যাতে মাছটা না ভেঙে যায়। দেখুন, মাছ ভাজা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। এরকম করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এদিকে আমার সর্ষেটাও ভিজে গেছে, তার মধ্যে 1/2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর এই দুটো টমেটো আমি পেস্ট করে সাইডে রেখেছি। এবার ওই তেল থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি কালো জিরে, একটু মতো হলুদ আর একটু মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা লো ফ্লেমে দিয়েছি। তারপর টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম এবং স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কী করে বুঝবেন টমেটোটা ভাজা হয়েছে? দেখবেন টমেটোটা যখন দানা দানা দেখাচ্ছে সেরকম সময় জানবেন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আমার একদম টমেটোটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই। সেই সময় আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবং ফ্লেমটাকে লো করে এটাকে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নিলাম। 3 থেকে 4 মিনিট পরেই দেখুন আমার ভাজা হয়ে গেছে। সেরকম সময় আমি একটু জল অ্যাড করে দিলাম। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকমই জল দেবেন। আর এর মধ্যে আমি 1/2 চামচের মতো চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন, ফুটতে আরম্ভ করেছে। এরকম সময় আমি পাবদা মাছগুলো সব দিয়ে দিলাম। এরকম করে দিয়ে দেবেন। এবার একটুখানি ফুটিয়ে নেবেন 3 থেকে 4 মিনিট। তারপর সর্বশেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এটা বেশি নাড়াঘাটা করবেন না, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এবার পরিবেশনের পালা। একদম অনুষ্ঠান বাড়ির মতো। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।